CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শিলচর আইজল জাতীয় সড়কে ভাগায় লরির পেছনে ভয়াবহ ধাক্কা বাইকে, প্রাণ হারালেন যুবক, তীব্র প্রতিবাদ। বাংলাদেশের ইসকন কর্তা গ্রেফতার কাণ্ডের প্রতিবাদে শিলচরে সনাতন ঐক্য মঞ্চের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল। শিলচরে আয়কর কার্যালয়ে সিবিআই হানা, আটক 2। বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন, মঠ মন্দির ভাঙচুরের ঘটনায় সনাতনী ঐক্য মঞ্চের ইউএনও প্রধানকে স্মারকপত্র। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ শিলচর জেলা কংগ্রেসের, সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সরব। এখন আসছি বিস্তারিত সংবাদে। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে সংঘটিত হল ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। পণ্য বোঝাই 12 চাকার লরির পেছন দিকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে এক যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10:30 নাগাদ ভাগাবাজার বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে। স্থানীয়রা জানান, স্কুলের রাস্তার সামনে সড়কের উপর দাঁড় করিয়ে রাখা ছিল মিজোরামগামী একটি 12 চাকার লরি। সে সময় ভাগাবাজারের দিক থেকে লায়লাপুর অভিমুখে যাওয়া বাইক আরোহী লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। শব্দ শুনে এগিয়ে আসেন আশেপাশের মানুষ। তারা তাৎক্ষণিক যুবককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ছুটু বড়ভূঁইয়া। মানে ঘর থেকে একটাও সাউন্ড শুনছি, শোনার বাদে মোটামুটি কইলাম যে কিতা হয়েছে না হয়েছে। ও আইসে, আইয়া দেখি যে না অ্যাক্সিডেন্ট। গাড়ি একটা খালা আসলো সাইডে দিয়া, 12 চাকার গাড়ি, মোটামুটি ট্রাক গাড়ি। আইয়া ভাইছি মানুষকে পালাই। তো 2-4 জনে মোটামুটি লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি, আনিয়া লগে লগে পাঠানি হয়েছে দলাই প্রাথমিক। তখন এখানেও গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে। মানে একটু সাইটে লাগা, অত সাইটেও না, একটু সাইট লাগাইয়া আসলো। হে তো মিজোরাম দিকে ট্রাকটা মুখ ফিরাই, আর হেও মোটামুটি মানে মিজোরাম সাইটে দিয়া যাওয়ার পথে নি, লাইলাপুর যাওয়ার পথে নি, এখানে জানিয়েন না পুরাপুর গাড়ির পিছিয়ে এ ধাক্কা মারছে। বাংলাদেশের ইসকন কর্তা গ্রেফতার কাণ্ডে প্রতিবাদে ধীরে ধীরে উত্তাল হচ্ছে বরাক উপত্যকা। শুক্রবার শ্রীভূমির পর শনিবার শহর শিলচরে সনাতন ঐক্য মঞ্চের ডাকে বিশাল প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে। আরে চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আরে চিন্ময় প্রভুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। আরে মুক্তি 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 চাই, আরে চিন্ময় প্রভুর মুক্তি চাই। বর্তমান বাংলাদেশের ইউনূস সরকারের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগানে শহরের বাতাস মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন সংগঠন ছাড়াও এই প্রতিবাদে শহরের মঠ মন্দিরের সেবায়িত পুরোহিত এবং কর্তারা এই প্রতিবাদ মিছিলে সামিল হন। গান্ধীবাগের সম্মুখ থেকে মিছিল বের হয়ে গোলদিঘি মলের সম্মুখে গিয়ে সমাপ্ত হয়। তারপর সেখানে ইউনিসের ছবি ও বাংলাদেশের পতাকা জ্বালানো হয়। हेलो
বাংলাদেশ সরকার হায় হায় বাংলাদেশ সরকার হায় হায় কার্যকর্তাদেরকে বলছি আপনারা সবাই এদিকে তাকান, যারা কি বক্তব্য রাখছেন সবাই শুনুন। সব কার্যকর্তাদেরকে বলছি বিগত অনেক বছর ধরে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছিল এবং গত কয়েক মাস আগে যে ইউনিট সরকার আসলো তারপর থেকে তার মাত্রা অনেক চরম পর্যায়ে বেড়ে গেছে। অনেক চরম পর্যায়ে প্রতিদিন হিন্দুদের বাড়ি লুণ্ঠন, হিন্দুদের মঠ মন্দির ভাঙা, হিন্দুদের মা বোনদের বলাৎকার করা, হিন্দুদের ঘর লুট করা, এরকম ধরনের প্রতিদিন বেড়েই চলেছে। গত কিছুদিন আগে আমরা দেখেছি যখন ওখানের হিন্দুরা রুখে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে, হিন্দুদের একজুটতা দেখে ইউনিট সরকার ভয় পেয়ে গেছে এবং যারা ওই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সাধু সন্ত, ওনাদেরকে ওরা মিথ্যা মামলা দিয়ে দেশ বিরোধী মামলা দিয়ে ওদেরকে একে একে করে জেলে পুরছে। ওনারা কি অন্যায় কথা বলেছেন, নিজেদের অধিকারের কথা বলেছেন, নিজেদের হিন্দুদের রক্ষার কথা বলেছেন, এটা কি দেশদ্রোহিতা? যেভাবে ষড়যন্ত্র করে একের পর এক সাধু সন্তকে বাংলাদেশ সরকার চক্রান্ত করে জেলের ভিতরে প্রেরণ করছে এবং প্রতিদিন গতকালকে আপনারা দেখেছেন যেভাবে শুক্রবার ছিল মসজিদের নামাজের পর ওখান থেকে সবাই বেরিয়ে হিন্দু মঠমন্দিরকে আক্রমণ করেছে, হিন্দু মঠমন্দির ভাঙচুর করেছে, তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। এবং তারই প্রতিবাদে আজ আমরা শিলচর শহরে মশাল র্যালি বের করেছি এবং ইউনিট সরকারকে আমরা হুঁশিয়ারি দিতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা অতি সত্ত্বর হিন্দুদের সুরক্ষা প্রদান করুন। যে সাধু সন্তদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন তাদেরকে অতি সত্ত্বর আপনারা জেল থেকে বের করতে হবে। এবং যদি আপনাদের এতই যদি হিন্দুদেরকে আপনারা ঘৃণা করেন, ভয় পান, তাহলে হিন্দুদেরকে আপনারা পৃথক বাংলাদেশ থেকে পৃথক রাষ্ট্র আপনারা দিয়ে দিন, পৃথক রাষ্ট্র দিয়ে দিন। আমাদের আন্দোলন শুরু হয়ে গেছে যেদিন অ্যারেস্ট হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল তারপর থেকে, এবং আগামীকাল আপনারা সবাই জানেন আগামীকাল শ্রীভূমি জেলায় আমরা বাংলাদেশ কুচ করব। আমরা শিলচর থেকে, আমরা বরাক উপত্যকার প্রত্যেকটি জায়গা থেকে আমরা প্রায় 50,000 থেকে 1 লাখ লোক আমরা কালকে সুতারকান্দি বর্ডার দিয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করব এবং ইউনিট সরকারকে আমরা হুঁশিয়ারি সম্মুখে গিয়ে আমরা হুঁশিয়ারি দেব। তারপরও আমাদের আন্দোলন সেখানে সমাপ্তি হবে না যতদিন পর্যন্ত সাধু সন্তদেরকে গ্রেফতার ছাড়বে না, মুক্তি দেবে না, যতদিন পর্যন্ত হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করবে না, তখন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। আগামীতে প্রত্যেকটি জেলায় জেলায় আন্দোলন হবে। শিলচরে আয়কর বিভাগের কার্যালয়ে হানা দিল সিবিআই। হানা দিয়ে বিভাগে কর্মরত দুজনকে ধরে নিয়ে যায় বলে জানা গেছে। শহরের সার্কিট হাউস রোড ও পিডব্লিউডি রোডের সংযোগস্থলে জিএসটি কার্যালয় চত্বরে থাকা আয়কর বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কার্যালয়ে এদিন বিকেলের দিকে শুরু হয় সিবিআইয়ের অভিযান। জানা গেছে শিলং থেকে আসা সিবিআইয়ের একটি দল হানা দিয়ে সন্ধ্যার পর কার্যালয়ে কর্মরত দুজনকে উঠিয়ে নিয়ে যায়। এর মধ্যে একজন মহিলা। তাদের বিরুদ্ধে 4,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। অবশ্য এ নিয়ে সিবিআইয়ের দলটির কেউই কিছু বলতে রাজি হননি। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন, মঠ মন্দির ভাঙচুর ইত্যাদি অমানবিক ঘটনা নিয়ে গভীর উদ্বিগ্ন সনাতনী ঐক্য মঞ্চের কর্মকর্তারা। এ মর্মে আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের মাধ্যমে ইউএনও প্রধান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার, ভারতের প্রধানমন্ত্রী, অসমের রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছে আলাদাভাবে স্মারকপত্র প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। ডিসি মহোদয়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডামটা আমাদের ইউনাইটেড নেশন, বাংলাদেশ হাই কমিশনার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের আসামের গভর্নর
মহোদয়ের উদ্দেশ্যে এই মেমোরেন্ডামটা দেওয়া হয়েছে এবং এটাতে স্পষ্টভাবে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যেভাবে নির্যাতন, হিন্দুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে, সেখানে দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে এবং একটার পরে একটা যেভাবে মঠ মন্দিরের উপরে আক্রমণ হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম সেখানে যেভাবে হচ্ছে, এটার প্রতিবাদে আজকে সনাতনী ঐক্য মঞ্চ পুরা বরাক ভ্যালিকে নিয়ে, এবং এটাতে ডিমা আসাও সামিল আছে, দক্ষিণ আসাম প্রান্তর তরফ থেকে আমরা এটা আজকে মেমোরেন্ডাম শ্রীভূমি জেলা উপায়ুক্তর মাধ্যমে আমরা এই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, গভর্নর অফ আসাম, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া এবং ইউএনও, এই চারজনের জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এবং এটাতে এবং আগামী করলেও সমস্ত বরাক ভ্যালির থেকে এবং ডিমা হাসাব থেকে আমরা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে যে এখানে আগামী করলেও আমরা 11:30টার সময় সুত্রাগান্ধীতে বর্ডার, যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আছে, সেই বর্ডারে আমরা এই বর্ডারের 1 কিলোমিটার আগে যে উলুকান্দিতে আমরা জমায়েত হব, সেখানে একটা কার্যক্রম হবে। কার্যক্রম করার পরে চলো বাংলাদেশ, এই কার্যক্রম নিয়ে আমাদের এই সনাতনী ঐক্য মঞ্চের কালকে কার্যক্রম শুরু হবে। এটা প্রথম পর্যায়ের কার্যক্রম কালকে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিলচর জেলা কংগ্রেস কমিটি। শনিবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে জেলা সভাপতি অভিজিৎ পাল বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নানা অভিযোগ এবং এরপর সনাতন জাগরণের মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানান। তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সরব হন। বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য তথা সংখ্যালঘুদের নিরাপত্তার দাবি জানান। দেশ বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে তা আমি তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ বাংলাদেশ ভারতবর্ষের মতো একটা গণতান্ত্রিক দেশ এবং সেই বাংলাদেশ গঠন হওয়ার পর থেকে আজকে যেভাবে বাংলাদেশ স্বাধীনতার সময় এখানে হিন্দু ভাই বোনদেরও অনেক অবদান ছিল স্বাধীনতাতে, এবং বিশেষ করে এটা বললে চলবে না যে 1971 ইংরাজিতে তৎকালীন ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে সেই পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতা লাভ করা সক্ষম হয়েছিল। আজকে বাংলাদেশে বিশেষ করে উগ্র মৌলবাদী নেতৃত্বে বর্তমানে মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তী সরকার, সেই সরকার গঠন হওয়ার পর থেকেই যেভাবে বিভিন্ন সংখ্যালঘু ধর্মাবলম্বীদের উপর অত্যাচার চলছে, মন্দির, গির্জা, মঠ যেভাবে হামলা চলছে, সেটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। যে কোনো দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, সেটা সেই দেশের গণতন্ত্রের পক্ষে শোভনীয় নয়। আজকে আমরা দেখেছি যে গত 4-5 দিন ধরে বিশেষ করে যেভাবে ইসকনের প্রভু চিন্ময়ানন্দজি মহারাজকে যেভাবে আটক করা হয়েছে এবং ইসকনের মতো একটা বিশ্বব্যাপী একটা সেবা সংস্থাকে যেভাবে এখানে বয়কট করার যে সিদ্ধান্ত নেওয়ার জন্য যেভাবে চলছে, সেটাকে অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। অতি সত্বর যেন চিন্ময় প্রভুকে বাংলাদেশ সরকার মুক্তি দেয়। এবং আমরা দেখেছি চিন্ময় প্রভুকে 2জন সেবক গিয়েছিল জেলে প্রসাদ নিয়ে, ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এইভাবে যে বাংলাদেশ সরকার যেভাবে হিন্দুদের উপর বা খ্রিস্টান, বুদ্ধিস্ট, সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর যেভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে, তা আমি বিশেষ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী কাছে অনুরোধ করব, ওনারা যেন হস্তক্ষেপ করেন। যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, ওনাদের যেন বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে বাংলাদেশের যেন সংখ্যালঘুদেরকে সুরক্ষিত করা।
ক্রীড়াপ্রেমীদের জন্য একটি সুখবর। আগামী 1 ডিসেম্বর রামনগর আইএসবিটি বাইপাস এলাকায় ইনডোর খেলার মাঠের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। শুক্রবার রাতে এক সাংবাদিক সম্মেলন করে আয়োজক কমিটির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর একথা জানিয়েছেন। তিনি বলেন, শিলচর রামনগর এলাকায় অনেক খেলোয়াড় রয়েছেন, কিন্তু তাদের জন্য একটি ভালো খেলার মাঠ নেই। তাদের কথা মাথায় রেখে আগামী 1 ডিসেম্বর সন্ধ্যায় 6টায় শিলচর রামনগর আইএসবিটি বাইপাস সংলগ্নে প্রথমবারের মতো একটি উন্নত মানের ইনডোর খেলার মাঠের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এলাকাটা অত্যন্ত শহরতলি এলাকা। আমাদের রামনগর এলাকাতে খেলাধুলার ফিল্ড অত্যন্ত কম এবং ফিল্ড না বললেই চলে। আমাদের এখানকার রামনগর তারাপুর জিপির অত্যন্ত যুব সমাজ, আমারও ভাই শ্রদ্ধেয় বুটু ভাই, টিটু ভাই এবং মিন্টু ভাই, ওনাদের যৌথ উদ্যোগে আমাদের রামনগর তারাপুর জিপির তারাপুর পার্ট 4 আইএসবিটি বাইপাস সংলগ্ন এলাকাতে অত্যন্ত একটা শরীর চর্চা খেলাধুলার জন্য ওনারা একটা ফিল্ডের ব্যবস্থা করেছেন। যেটা ইনডোর গেম হবে, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার বরাক উপত্যকার বিশিষ্টজনের হাত ধরে সন্ধ্যা 6:30 কোটিকার সময় এই ফিল্ডটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আমি সত্যি রামনগর জিপিবাসীর পক্ষ থেকে ওনাদের যে 3 জনের যে উদ্যোগ, আমার শ্রদ্ধেয় বুটু ভাই, টিটু ভাই এবং আমার মিন্টু ভাই, ওনাদেরকে আমি অভিনন্দন জানাই। এবং এই যে 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30 কোটিকার সময় গোটা রামনগর জিপিবাসী, গোটা বরাক উপত্যকার আপামর খেলোয়াড় প্রেমিকদের প্রতি আমাদের আহ্বান থাকব, ওনারা যাতে উপস্থিত থেকে যাতে সুন্দর সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। নমস্কার। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে ও রাজ্য শিশু সুরক্ষা সমিতির সহায়তায় জেলা শাসক দফতরে আয়োজিত একটি চমৎকার প্রদর্শনী ও মেলা শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের শিশুদের প্রতিভা ও দক্ষতা বিকাশের উদ্দেশ্যে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কাছাড়ের জেলায়ুক্ত মৃদুল যাদব। তার সঙ্গে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সমাজ কল্যাণ বিভাগ তথা অতিরিক্ত জেলায়ুক্ত ডক্টর খালেদা সুলতানা আহমেদ, সহকারী আয়ুক্ত তথা জেলা সমাজ কল্যাণ আধিকারিক অঞ্জলি কুমারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিএলএসএ সেক্রেটারি সালমা সুলতানা। প্রথম আমি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা সুন্দর একটা ওকেশনে আমাকে নিমন্ত্রণ দিয়েছেন। আর মিস্টার ধনজিৎ চৌধুরী, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার, আমার ভাতৃর মতো। এইটা একটা খুবই একটা হ্যাপি ওকেশন যে যত বাচ্চারা যে একটার আন্ডারে শেল্টার হোম, ওপেন বয়েজ শেল্টার, এগুলো ইনস্টিটিউশনে, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে আছে, ওরা নিজে হ্যান্ডমেড এগুলো জিনিস বানিয়ে আজকে এখানে স্টল দিতে পারেছে। এটা ওদেরকে একটা ইকোনমিক হেল্পও হবে যদি আমরা সবাই কিনি কিছু না কিছু, একটা ওদেরকে একটা মোটিভেশনও দিবে। বরাক উপত্যকার আসামমালা প্রকল্পে একের পর এক দুর্নীতি এবং আর্থিক কেলেঙ্কারির কথা সামনে আসছে। দিন কয়েক আগে প্রকল্পের কাজের মান নিয়ে প্রশ্ন উঠলেও বর্তমানে উঠে এসেছে আর্থিক কেলেঙ্কারির কথা। এই প্রকল্পের ক্ষতিগ্রস্ত জমির জিরাতের কাজে নিয়োজিত সরকারি পাটোয়ারিরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে উপযুক্ত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করেছেন। শিলচর ভূ আবাসন আধিকারিক অফিসের 2 পাটোয়ারি সহ স্থানীয় কয়েকজন দালাল মিলে মোটা টাকা ঘুষ নিয়ে একের পর এক আর্থিক কেলেঙ্কারি করে যাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, আসামমালার সীমানায় না আসা অনেক বাড়িঘর লক্ষ লক্ষ টাকা আদায় করেছেন পাটোয়ারিদের ঘুষ দিয়ে।
শুধু তাই নয়, তুলনায় কম জমি থাকা বা ছোট বাড়িগুলিকে বড় বাড়িগুলি থেকে বেশি টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার ব্যবস্থা করেছেন এই পাটোয়ারিরা। তো ঘর 5 লাখ 5.5 লাখ টাকা আমার দিছে, তাই ডিমান্ড করছে 1 লাখ টাকা। আমি 1 লাখ টাকা দিতাম পারতাম টিঙ্কু পাটোয়ারি। ওই দাম বাজার 40,000 টাকা আমি দিছি, তাই নিজে নিজে নিয়ে আমার এখান থেকে। আর ওই যে বিকাশ দাস আর টিঙ্কু পাটোয়ারি নিজে আমার ঘর থেকে আনছে 40 লাখ দিচ্ছিলাম, 40,000 দিচ্ছিলাম। এই পর্যন্ত তো ঘর জায়গায় না দিলেও তো না, এমনি কি ব্যাপার। আমি পাইছি মাত্র 5.5 লাখ টাকা। আমার তো ঘর দিতে গেছে, জায়গাতেও তো পয়সা পাইছি না, এটা তো ভালো নেই। আর পয়সা তো আমার কিচ্ছু হচ্ছে না। এই যে আসাম মাল্লা রোডের যে আমরা যে জায়গা বা বাড়িঘর যে নেয়, ওইটার জিরাতের যে আমরা উপযুক্ত আমরা যেটা পাইলাম না, ওইটার লেগে আপনারা আমরা সঙ্গে ডাকছি এখানে। এখানে অনেকেই জিরাত পাইছে এবং তার উপর করা পাইছে না, এবং যারা পাইছে তারা ধরুন ঘুষ দিতে লাগছে বিভিন্ন মানুষের, এবং তারা ভয়ভীত করানো হয়েছে যদি তোমরা যদি কিচ্ছু না দেও তোমরা কিচ্ছু পাইতে না খালি হাতে। কারণ এই মানুষগুলা এখানের গ্রামাঞ্চলের মানুষ, তারা নিজেরা ভয়ভীত হইয়া, এবং তারা যেরকম কইছে এখানের মধ্যে জড়িত আছে বিকাশ দাস কইয়া লোকাল একজন দালাল আছে, এবং টিঙ্কু রাজওয়ার একজন আছে, এই যে পাটোয়ারি আছে জাকির হোসেন, এবং তারার মাধ্যমে তারার নির্দেশেই বিকাশে এগুলা উঠাইছে, মানে টাকা পয়সা গুলা উঠাইছে। এবং আমার যেটা হয়েছে, আমি রিঅ্যাসেসমেন্টের জন্য কয়েকবার গত জুলাই মাস থেকে আমি দিলাম, আমি কয়েকবার ফলো আপ করছি। তারা আজকে কালকে 1 সপ্তাহ সময় দেন, কিছু করিয়েন না বা করে বিভিন্ন ধরনের দেখেন। তখন আমি দেখলাম পুরাপুরি সবের যখন একটা একটা করে মানুষগুলোর সব বিভিন্ন ধরনের ভয় দেখাইয়া করিলার করতেছে। আমি গত সোমবারে আবার ডিসি মহোদয়ের সঙ্গে নতুন ডিসি মহোদয়ের সঙ্গে দেখা করছি, এবং তারা আমার সমস্যাগুলো তাদের আমি তুলিয়া ধরছি। তাই জিজ্ঞাসা যে আপনি কি টাকা নিয়েছেন? বলছে না আমি তো নেই নাই। বলেছি আমি ঠিক আছে, ব্যক্তিগত ভাবে আমি এটা করে দেখবো। দেখার পরে একটা আশ্বাস পেয়েছি, এবং ওই কথাগুলো আমি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই যেন সবাই যেন জানুক। এবং এই ধরনের যে দুর্নীতি চলছে এখানে 95 ইংরেজি যারা ঘর বানিয়েছে ওরা 39 লক্ষ টাকা পাচ্ছে, এবং 16-17 যারা ফুল ওয়াল বিল্ডিং তৈরি করছে ওরা সেখানে পাচ্ছে 17 লাখ টাকা, 17 লাখ 18 লাখ। এবং এরা কিসের জাদুকাঠির বিনিময়ে যে এত টাকাগুলো বেড়ে যাচ্ছে। আমার আশেপাশেই আছে তারা, ওদের আসাম টাইপ, এবং আমারও আসাম টাইপ ঘর, প্লাস আমার এখানে দুতলা ফাউন্ডেশন, 2 সাইডে ওয়াল, আমার গেট আছে, সেখানে আমাকে 19 লক্ষ বলা হয়েছে পর্যন্ত তারা টাকা দিয়েছেন, দিয়ে তার নিজের পয়সাগুলো নিয়েছেন। এবং ওরা যে নিজে ইচ্ছাকৃত দিয়েছেন তা নয়, ওদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে যে আর কোনোদিন তোমরা যদি টাকা পয়সা না দাও আর কোনোদিন জমি কিনতে পারবে না, তোমার ছেলে চাকরি পাবে না, এগুলা যদি কাউকে বলো সেই ভয়ে লোকগুলা কথা করতে পারে নাই। এই ধরনের যাকে যেভাবে পারে ওরা একটা বুঝিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে পয়সাগুলো তুলে নিয়ে গেছে। এটা বিকাশ দাস আছে, জাকির হোসেন আছে, আর এই যে টিঙ্কু পাটোয়ারি। আজ শিলচর জেলাধিপতির কার্যালয়ের কনফারেন্স হলে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্যসেবা উৎসব ফেজ 3 এর বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসকের ডাকে এক সাংবাদিক সম্মেলন হয়। এবারে স্বাস্থ্যসেবা উৎসব ফেজ 3 আগামী ডিসেম্বর মাসের 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হবে। এসব বিষয় নিয়ে অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা খালেদা সুলতানা আহমেদ এই সাংবাদিক সম্মেলন বিস্তারিতভাবে বক্তব্য রাখেন। যেটা আমরা স্বাস্থ্যসেবা উৎসবে পার্টিসিপেট করব, এন্ড আমরা বাইরে থেকে এক্সটার্নাল ইভ্যালুয়েটর আসবো গুয়াহাটি থেকে 7 জন সিনিয়র অফিসিয়ালস, আর তার সঙ্গে আমরা মাননীয় বিধায়ক, মাননীয় এমপি স্যার, আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা উচ্চ পদাধিকারী আছে, ডিএফও, দেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উচ্চ পদাধিকারী, সবাইকে আমরা এক্সটার্নাল ইভ্যালুয়েটর হিসাবে এই স্বাস্থ্যসেবা উৎসবে পার্টিসিপেট করব। তার সঙ্গে আমরা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে 22 জন ফ্যাকাল্টি আর ডক্টর প্রফেসর ফ্রম শিলচর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তার সঙ্গে আরও 22 জন আমরা সিনিয়র অফিসার দেওয়া হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে। সো স্বাস্থ্যসেবা উৎসবটা আরম্ভ হবে 3 তারিখে আর শেষ হবে 6 তারিখে। ফার্স্ট দিনে আমরা যতটা টি গার্ডেনের হসপিটাল আছে, টি গার্ডেনের হসপিটালগুলো ফার্স্ট দিনে ইভ্যালুয়েশনের প্যারামিটারগুলো ইতিমধ্যে আমরা যারা অ্যাসেসর আছে ট্রেনিং দেওয়া হচ্ছে কীভাবে অ্যাসেস করতে লাগে। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ আসামের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে বহুত কিছু প্যারামিটার থেকে প্যারামিটারগুলো খুঁটিনাটি ধরা হবে, আর তার জন্য আমরা এখন ব্যবস্থা করা হচ্ছে। আর আমরা
ফুললি প্রিপেয়ার যে 3 তারিখ থেকে যেটা আমরা স্বাস্থ্যসেবা উৎসব স্টার্ট হবে এই উৎসবে আমরা যতগুলো হট হেলথ কেয়ার ইনস্টিটিউশন ইতিমধ্যে সিলেকশন করা হচ্ছে, সুন্দরভাবে পার্টিসিপেট করব। আর আমি আশা করি আপনারা সবারই আমরা লাগবো, কোঅপারেশনটা লাগবো। পুরানো সংস্কৃতির প্রসার ঘটাতে সংগঠনের অনবদ্য প্রয়াস। তাই তো জেলাভিত্তিক ধামাইল ও একক লোকসঙ্গীত প্রতিযোগিতামূলক আয়োজন শ্রীভূমি লোক সংস্কৃতি মঞ্চ দ্বারা। দুদিনের প্রতিযোগিতামূলক কার্যক্রমের প্রথম দিনের আনুষ্ঠানিক শুভারম্ভ হয় অতিথিসহ সংগঠনের কর্মকর্তাদের হাত দিয়ে। বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে আজকের সূচনায় কার্যক্রম আয়োজনের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। এখন আসছি খেলার খবরে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশ নিচ্ছেন খুদে খেলোয়াড় বিপ্রজিৎ দেব। ন্যাশনাল প্যারা টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিলেন শিলচরের বিপ্রজিৎ দেব। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে হেরে যায় বিপ্রজিৎ। গত 28 নভেম্বর তথা শুক্রবার ইন্দোরের অভয় প্রসালে আয়োজিত বিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচে উত্তরপ্রদেশের দেবেশ কুমার শ্রীবাস্তবকে পরাজিত করেন। তবে শেষ আটে হরিয়ানার জগন্নাথ মুখার্জির কাছে 3-1 ব্যবধানে হেরে যান। হেরে গেলেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এগোতে পারায় আগামী বছরের খেলো ইন্ডিয়া প্যারা গেমসে অংশগ্রহণের ছাড়পত্র পেয়ে গেছেন শিলচর তারাপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র তথা অম্বিকাপট্টির বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের একমাত্র পুত্র বিপ্রজিৎ দেব। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।